দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই অনলাইন ডিজিটাল ফেসবুক পেজে, যেখানে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর রামকৃষ্ণ মঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীর সবচেয়ে বড় প্রধান আকর্ষণ কুমারী পূজা। কুমারী পূজা সকাল 11টায় কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, যেখানে এর মধ্যে কুমারী রূপে যাকে পূজা করা হবে তার মুখ উন্মোচন করা হয়েছে। আপনারা ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে কুমারী দেবীকে মণ্ডপে আনা হয়েছে এবং তার পূজা করা হচ্ছে। আমরা বলতে চাই যে যে পূজাটি সেই পূজাটি আসলে একটি দেবীর যে কুমারী রূপ সেটিকে আরাধনা করার জন্যই কিন্তু এই কুমারী পূজা মণ্ডপে করা হয়। যদিও সকল মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয় না, বিশেষ কয়েকটি বাংলাদেশের যে রামকৃষ্ণ সহ যে মিশনারিগুলো রয়েছে সেখানে পূজা অনুষ্ঠিত হয়। তো বরাবরের মধ্যে রামকৃষ্ণ মিশনে কিন্তু এই কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ সকাল থেকে আমরা রামকৃষ্ণ মিশনে অবস্থান করেছি এবং এখানে আমরা সকালে অনুষ্ঠিত হয়েছে মহা অষ্টমীর কল্পারম্ভ এবং বিহিত পূজা, এবং সেই পূজা শেষে সকাল 11টায় কুমারী পূজা অনুষ্ঠিত এই মুহূর্তে হচ্ছে। আপনাদেরকে দেখাতে চাই আসলে কুমারী পূজা ঘিরে এই রামকৃষ্ণ মিশনে হাজারো ভক্তের সমাগম ঘটেছে, উপস্থিত রয়েছে অনেক দর্শনার্থীও, চলছে কুমারী পূজা। আমি যে বিষয়টি বলতে চাই যে কুমারী পূজাতে আসলে নারী শক্তির প্রতীক হিসেবে ধরা হয়, যেখানে নারীর যে শক্তি, নারীর যে অনন্য অসাধারণ প্রতিভা সেগুলোকে উদযাপন করেন ভক্তরা। সেই বিষয়টি আসলে এই কুমারী পূজার মাধ্যমে আরও বেশি বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সব কিছু মিলে আমরা ভক্তদের দেখাতে চাই আসলে কত পরিমাণ ভক্ত এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। पुष्पं ज्ञानपुष्पं च पञ्चमम् इति पञ्चदश भावपुष्प संपूजयेत् शिवम्। विशेष स्थापना
কেবল একটু ধরা দেন না হাত দেন না এই রামকৃষ্ণ মিশন কুমারী দেবীর যে পূজা করা হচ্ছে সেটা দেখার জন্য এখানে সমবেত হয়েছেন। সকাল থেকে এখানে চলেছে মহাষ্টমী পূজা, এরপরে অনুষ্ঠিত হয়েছে পুষ্পাঞ্জলি। জানিয়ে রাখতে চাই যে আজকে মহাষ্টমীর যে পূজা, সেই পূজা শেষে সন্ধি পূজা রয়েছে সন্ধ্যা 6:13 যেটি হচ্ছে অষ্টমী এবং মহানবমীর যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে। মহাষ্টমীর কুমারী পূজা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। সন্ধি পূজা শেষে আসলে মহানবমীর পূজা আরাধনা যে আচারগুলো রয়েছে সেগুলো কিন্তু মন্দির এবং মণ্ডপগুলোতে শুরু হয়ে যাবে এবং কাল মহানবমী এবং 2 অক্টোবর হচ্ছে বিজয়া দশমী এবং বিজয়া দশমীরও বেশ পালন করার জন্য কিন্তু ভক্তরা এর মধ্যে বিভিন্ন মন্দির এবং মণ্ডপগুলোতে প্রস্তুতি নিয়েছেন। সব কিছু মিলিয়ে দুর্গাপূজার আয়োজনে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা মন্দির এবং মণ্ডপগুলোতে দেখতে পেয়েছি। মহাষ্টমীর এই পূজা অর্চনা শেষে সন্ধ্যায় সন্ধ্যা পূজা রয়েছে। তো আমি যেমনটা বলছিলাম যে মন্দির এবং মণ্ডপগুলোতে এই অষ্টমীর পূজা শেষে আসলে দুর্গাপূজা শেষ হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু মহানবমীর পূজার মাধ্যমে শুরু হয়ে যাবে। তো ভক্ত মনে একটাই প্রত্যাশা যে দেবী দুর্গা গজযোগে এবার এসেছেন যাবেন দোলায়। সব কিছু মিলে দেবী দুর্গা তার সঙ্গে করে জগতের সকল জরাজীর্ণতা, সকল অসুরিক শক্তির অবসান ঘটাবেন এবং ধর্মেতে শান্তি প্রতিষ্ঠা করবেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রামকৃষ্ণ মিশন থেকে শারদীয় দুর্গাপূজার সবচেয়ে বড় প্রধান আকর্ষণ কুমারী পূজার সর্বশেষ তথ্য। আমরা পরবর্তী সংবাদগুলোতে শারদীয় দুর্গা উৎসব এবং দুর্গাপূজার যে আরও যে পূজা এবং অর্চনা রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। সবাইকে ধন্যবাদ।